মুসলিম উম্মার প্রাণের স্পন্দন হলো কোরআনে কারীম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই কোরআনে কারীম যেটি আমাদের হৃদয়ের মূল সম্পদ ছিল সেটি আজকে সবচেয়ে বেশি আমাদের কাছে অবহেলিত বস্তুতে পরিণত হয়েছে। আল্লাহ পাক যেমনটা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি নসিহা গ্রহণ করার জন্য। এখান থেকে ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে যারা কোরআন থেকে নসিহা গ্রহণ করবে? আমরা যারা আরবি ভাষাভাষী না তাদের জন্য বিষয়টা একটু জটিল, আর এই জটিলতাটা থেকে মুক্তির জন্য, এই জটিলতাকে সহজ করার জন্য এবং কোরআনের যে নর্মালাইজেশনটা, এই জন্য সিয়ানের যে উদ্যোগ, তার বৈশিষ্ট্যটা হলো এখানে প্রতিটা শব্দকে আলাদা আলাদা করে অনুবাদ নিয়ে আসা হয়েছে। কোরআনের যে মূল যে আয়াতগুলো, প্রত্যেকটা আয়াত এবং বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তার বঙ্গানুবাদটা যুক্ত রয়েছে। আবার পাশে পুরো আয়াতের পূর্ণাঙ্গ আয়াতের পার্শ্ববর্তী টিকাতে তার তর্জমাটাকে লেখা আছে। শেষে 2000 শব্দকে যুক্ত করা হয়েছে, 2000 শব্দকে আলাদা করে আবার, অর্থাৎ কোরআনে কারীমের এই 2000 শব্দ যদি কেউ আয়ত্ত করতে পারে পুরো কোরআনটাই তার অনুবাদের আয়ত্ত চলে আসবে। সিয়ান পাবলিকেশন বিজ্ঞ ওলামায়ে কেরামের মাধ্যমে তারা এটা তর্জমা, সম্পাদনা, নিরীক্ষণ ইত্যাদি সবকিছু সুচারুরূপে করে জাতির সামনে এই প্রেজেন্টেশন তারা নিয়ে আসছেন। এখন এরকম একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে আসার পরে এখন আল্লাহর কাছে কোনো ওজর থাকবে না যে রব আমি তো কোরআন বুঝতে পারিনি, কোরআন বঙ্গানুবাদ আপনার সামনে চলে আসছে, এখন আপনাকে আজই এর উদ্যোগ নিতে হবে। সামনে রমজান আসছে, এই রমজানে বিশেষ করে আপনাকে এই বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনকে বোঝার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং আল্লাহর কাছে যে জবাবদিহিতার জায়গা, ওই জায়গাটা যেন আমরা দাঁড়াতে পারি ঠিকভাবে এবং কোরআনের সর্বাত্মক মূল্যবোধগুলো যেন আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি আমরা।